নিয়ে গাত্রদহ আগে হলো শেখ হাসিনার হয়েছে, আওয়ামী লীগের হয়েছে, এখন হলো আমরা বলবো না পুরা বিএনপির মধ্যে অনেক লোক আছে যারা গুপ্ত ভারতীয় এজেন্ট, হলো গুপ্ত ভারতীয়। এদের হলো ইনকিলাব, ইনসাফ, আজাদি শব্দে চুলকানি শুরু হয়। আমাদের ওসমান হাদি ভাই বলেছিলেন যে আমরা ঢাকা আটে একটা ইনসাফের রাজত্ব কায়েম করতে চাই। তো ফলত ওরা আজকে বলছে যে ইনকিলাব মঞ্চ কি? ইনকিলাব মঞ্চ হলো সেই জিনিস, যেই জিনিস আপনাদের চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতির যে মসনদ আছে সেটাতে হলো আগুন ধরিয়ে দিয়েছে। সেই জন্য আমরা আমাদের লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। এবং আমাদের ইলেকশনের যে সিস্টেমটা রয়েছে এই সিস্টেমের মধ্যে অনেক ভুল ত্রুটি রয়েছে। অর্থাৎ এখানে চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজ যারা, তারাই সংসদে যাওয়ার সিস্টেম, এই সিস্টেম পরিবর্তন করতে হবে। জনগণ ভোট দিবে, সেই ভোটটা রক্ষা করবে ইলেকশন কমিশন এবং জনপ্রতিনিধি জনগণের হবে, কোনো দলের হবে না, কোনো ব্যবসায়ী গোষ্ঠীর হবে না, কোনো দেশের হবে না। আমরা এমন একটি সুন্দর এবং এই যে ডক্টর ইউনূস উনি যখন বিদায় নিল, বিএনপিকে এত সুযোগ সুবিধা দিল এবং বিএনপি গণ অভ্যুত্থানের পরে সবগুলা মানুষ জেলে ছিল, যারা জনগণ বাংলাদেশে তাদেরকে মুক্ত করে দিল, তাদেরকে একটা ধন্যবাদ দিল না তারা। এবং যারা উপদেষ্টারা তাদেরকে এত সুযোগ সুন্দর করে এতগুলো আসন দিয়ে দিল, ডক্টর ইউনূসকে তো তারা একটা লাল গালিচা সংবর্ধনা দিতে পারত, তাও দেয়নি। তো এই জন্য বলবো হলো বিএনপি একটা অকৃতজ্ঞ দল, যারা জনগণের প্রতি অকৃতজ্ঞ এবং মানুষের প্রতি অকৃতজ্ঞ। এবং যদি এই ধরনের অকৃতজ্ঞ হয়ে বাংলার মাটিতে তাদের লড়াই তারা চালিয়ে যায়, তাহলে বাংলাদেশের মানুষ তাদেরকে একদিন ছুঁড়ে ফেলে দেবে। আপনারা দেখেছেন একজন মন্ত্রী সমঝোতার নামে চাঁদাবাজি জায়েজ করতেছে। তো আমরা খুবই স্পেসিফিক ওয়েতে বলতে চাই, বাংলাদেশে আমরা যতদিন জীবিত থাকব ততদিন সংস্কার নিয়ে কোনো নয় ছয় চলবে না। সংস্কার বাংলাদেশে আমরা বাস্তবায়ন করেই ছাড়বো ইনশাআল্লাহ। এবং আওয়ামী লীগের যে দফা রফা করেছে এবং ভারতীয় হিজুমনির, সেটাকে যদি বিএনপি নতুনভাবে পুনর্বাসন করার প্রচেষ্টা চালায়, যারা বিএনপির মধ্যে এটা প্রচেষ্টা চালাবে তাদের সাথে আমাদের শক্ত লড়াই হবে। আমরা বাংলার মাটিতে কখনো খুনি হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা মেনে নিব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? অনেকে এখানে এসেছে, বলেছে তার মা কান্নাকাটি করেছে, আমাকে ভোট দিয়েছে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ওকে হলো হ্যাঁ, ওরা হলো সন্ত্রাসী। আপনারা এখন, আমি ঢাকা আটের যারা ইয়াং জেনারেশন মা এবং বোনদেরকে একটা বড় স্পষ্ট জরুরি ঘোষণা দিতে চাচ্ছি। আমাদের এখানে 108টা কেন্দ্র আছে। আপনারা এখন এই প্রত্যেক কেন্দ্রগুলোতে আলাদা আলাদা নিজস্বভাবে কমিটি গঠন করে ফেলেন। যখন আমরা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করেছিলাম, তখন তো আমাদের কোনো ব্যক্তি যায় বলে নাই যে আমি এখানে সভাপতি, দরকার ছিল না। তো আপনারা পাড়ায় মহল্লায় সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতির বিরুদ্ধে আজাদি কমিটি গঠন করেন। ধরেন 108টা কেন্দ্র, ঢাকা 108টা কমিটি আপনারা গঠন করে ফেলেন। আমি যাওয়া লাগবে না আপনাদের কাছে। আপনারা স্কুলে কেন্দ্রিক যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে এখন থেকে এজেন্ট প্রস্তুত করে ফেলেন। এখন থেকে নিজেরা আড্ডা দিয়ে স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করেন, যাতে আগামীতে কেউ ভোট চুরি করে আসলে আমরা তাদের দাঁত ভাঙা জবাব দিতে পারি ইনশাল্লাহ। সবাই মা বোনদেরকে আপনারা বাসা যারা আছে তাদেরকে সালাম পৌঁছাবেন এবং যারা আপনাদের বাবারা টিচার রয়েছে, যারা প্রিজাইডিং অফিসার হবে, তাদেরকে বলবেন আগামীতে যাতে কোথাও জীবন যাবে, কোথাও ভোট চোর, ভোট ডাকাতদের কাছে যাতে তারা মাথা নত না করে। এবং যাতে হলো ভিতরে, কেন্দ্রের ভিতরে যারা এজেন্ট হবে তাদেরকে আমরা ইনশাল্লাহ দ্রুত তারা যোগাযোগ করলে এখন থেকে তাদের প্রশিক্ষণ শুরু করে দিয়ে দেবো। কেন্দ্রে কেন্দ্রে সবাই এজেন্ট হওয়ার প্রস্তুতি নেন, স্বেচ্ছাসেবক হওয়ার প্রস্তুতি নেন, আপনারা কমিটি গঠন করেন ইনশাল্লাহ। আগামীর ঢাকা 8 জনতার হবে, কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাদের হবে। ঠিক আছে? নতুন সরকার হচ্ছে, এরা তো একটার পর একটা ভুল করতেছে। এটা সংস্কার প্রক্রিয়াকে তারা দীর্ঘায়িত করতেছে এবং সংস্কার প্রক্রিয়া নিয়ে তারা সংস্কার নিয়ে বিরোধী বক্তব্য দিচ্ছে। এবং তারা বলতেছে, মেজর হাফিজ বলেছেন যে তখন প্রয়োজন ছিল এই সময়, এই জন্য বলেছিলাম যে সংস্কার প্রয়োজন, এখন প্রয়োজন নাই। আবার আজকে একটা বিএনপির পেজের পোস্ট দেখলাম যে ইনকিলাব জিন্দাবাদ, ঢাকা আসো জনতা, একটা পোস্ট আমরা দেখেছি। তো ওরা হলো বুক পিট নাই, যখন যেটা দরকার হয় ওখন ওইটা বলে।
যাদের বুক পিট নাই তারা নতুন সরকার গঠন করুক, নতুন মন্ত্রিসভা গঠন করুক, বাংলাদেশের ভালো কিছু তারা করতে পারবে না। এজন্য তাদেরকে বলবো, বিএনপিকে বলবো, মেরুদণ্ডটাকে সোজা করেন, সোজা কইরা বলেন যে আওয়ামী লীগের বিচার চাই, সংস্কার চাই, ভারতীয় হেজিমনি বাংলাদেশের চাই না। এই বুকের পাঠা থাকলে আপনারা মেরুদণ্ড সোজা করে বাংলাদেশের মানুষের সামনে এটা বলেন, যদি সাহস থাকে, এবং সাহস থাকলে বলেন চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যেতে চাই। এক এক মন্ত্রী এক এক ভাবে কথা বলা, সবগুলো উন্মাদ একসাথে হয়েছে। আল্লাহ